আসসালামু আলাইকুম। আমার এসএস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে যে ব্যাপারে আলোচনা করব সেটি হচ্ছে যে বাংলা যুবসাথী প্রকল্প। আপনারা সবাই কম বেশি জানেন যে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে, যেটি চালু করেছেন আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসে 2026-এ, যেটি হচ্ছে প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে যারা বেকার যুব যুবতী ছেলেমেয়েরা আছে, বেকার আপনার মাধ্যমিক পাস, তাদের জন্য 21 থেকে 40 বছরের মধ্যে। তো হয়তো আপনারা ফর্ম জমা করে ফেলেছেন বা অনলাইন করেছেন, কেউ হয়তো অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন বা হয়তো ব্লকে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, হার্ড কপি জমা করে এসেছেন। তো আপনারা এবার এখানে একটি নতুন নিয়ম, যেটা আমরা এখন বর্তমানে জানছি, যে আপনারা যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন অ্যাপ্লিকেশন করার টাইমে, তো ব্যাংক তো সবারই একটাই আছে তার তো মানে নেই, হয়তো দুটো থাকতে পারে, কারো তিনটে থাকতে পারে, কারো চারটেও থাকতে পারে, কারো একটাও থাকতে পারে। তো এই যে টাকাটি দেওয়া হবে প্রত্যেক মাসে 1500 টাকা, সেটি কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হবে, যেটা বলছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো ডিবিটি কি? ডিবিটি হচ্ছে যে আপনাদের ব্যাংকের যে ব্যাংকের ডিবিটি লিঙ্ক থাকবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের আধারের মাধ্যমে যেভাবে টাকাটা মারবে, তো আপনাদের ডাইরেক্ট টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে যে ব্যাংকে ডাইরেক্ট আপনার ডিবিটি লিঙ্ক করা আছে। তো ডিবিটি আপনারা চেক করবেন কীভাবে, যে আমার 4টি ব্যাংকের অ্যাকাউন্টে ইন্ডিয়ানে আছে, স্টেট ব্যাংকে আছে, ইউকো ব্যাংকে আছে, পাঞ্জাব ব্যাংকে আছে, তো আমার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে? 4টাতেই তো আধার কার্ড দিয়ে আমি আধার কার্ড অ্যাকাউন্ট ওপেনিং করেছি, তা কোনটাতে ডিবিটি লিঙ্ক করা আছে? তো আপনারা চেক করে, হয়তো আপনারা সবাই হয়তো কেউ কম বেশি কেউ জানেন, কেউ জানেন না। তো যদি না জানেন, তো এখানে এই ভিডিওর মধ্যে আপনারা জেনে নেবেন কীভাবে আপনারা চেক করবেন ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকে লিঙ্ক আছে। তো আপনারা ফার্স্ট টাইম আপনি আপনার মোবাইলের যে ক্রোম ব্রাউজারটি আছে সেটা ওপেন করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনার ডিবিটি লিঙ্ক চেক করবেন। আপনার মোবাইল বা আপনাদের ডেস্কটপে যেখানে যেভাবে পারেন চেক করবেন। তো মোবাইলে করলে আপনাদের প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন। তো ক্রোম ব্রাউজার খুলবেন আপনারা, এই যে গুগল ক্রোমটা আছে, যে গুগল ক্রোম, এখানে ক্লিক করবেন। তো আপনারা গুগলে সার্চ করবেন, এই গুগলে সার্চ করবেন আধার কার্ড, আধার কার্ড বলে লিখবেন আধার কার্ড। এই যে ফার্স্ট অপশান যে আসবে, প্রথমে যে অপশানটি আসবে আধার কার্ড বলে অপশানটি, এখানে ক্লিক করবেন। তো যখন ওপেন হয়ে যাবে, তো প্রথম অপশান থাকবে আপনার ইউআইডিএ, যে প্রথম অপশানটি থাকবে ইউআইডিএ, ইউআইডিএ আপনি ক্লিক করবেন, এই ইউআইডিএ। তো ইউআইডিতে আমি ক্লিক করে দিলাম। তো তারপরে অপশানটি আসবে, অনেকগুলো অপশান থাকবে, অনেকগুলো চেক আধার, আপডেট স্ট্যাটাস, হ্যাঁ, ইনরোলমেন্ট অ্যান্ড আপডেট ফর্ম। তো এখানে আপনি আরেকটু উপরে তুলবেন, তারপরে আপনার এখানে ছোট করে ডাউনলোড আধার বলে অপশান থাকবে, ডাউনলোড আধার, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে আপনার এখানে যে আরেকটা অপশান আসবে, এখানে কিন্তু আধার নাম্বার চাইছে, এখানে কিন্তু আধার নাম্বার আপনি টিপবেন না, হ্যাঁ। এই যে অপশানটি আছে এখানে, এই যে মাই আধার লেখা আছে, এই যে মাই আধার, তো আপনি এখানে ক্লিক করবেন। এই যে গোলটা, এই যে 4টা আপনার অপশান আছে এখানে ক্লিক করার পর আপনার অপশান দেবে ওয়েলকাম টু মাই আধার। ওয়েলকাম টু মাই আধারের নিচে কিন্তু ওখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের অপশান আছে, তারপরে এই ফিঙ্গারপ্রিন্ট অপশান, তারপরে কিন্তু এখানে একটা লগইন অপশান আছে, এই লগইন অপশানে আপনি ক্লিক করবেন। আপনারা আপনাদের নিজের আধার নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। এই যে ইন্টার আধার নাম্বার বলছে, এই ইন্টার আধার নাম্বার, এখানে আধার নাম্বারটি এন্ট্রি করে দেবেন। তো আপনাদের আধার নাম্বারটি এন্ট্রি করে দিলাম, আমারটা আমি যেমন এন্ট্রি করে দিচ্ছি, এন্ট্রি করে দিয়েছি। এখানে যে ক্যাপচারটি লেখা আছে, এই যে ক্যাপচার, এখানে যে ক্যাপচারটি দিয়েছে, এই ক্যাপচারটি কিন্তু এখানে আপনি এন্টার করবেন। এই যে লেখা আছে ইন্টার ক্যাপচার, তো এই ইন্টার ক্যাপচার এখানে ক্লিক করবেন, এই ইন্টার ক্যাপচারে। তো এখানে লেখা আছে আপনার 6HXRX, যেভাবে লেখা আছে, ছোটো হাতের আছে ছোটো হাতের, যদি বড় হাতের আছে তো বড় হাতের, যেভাবে লেখা থাকে সেম সেভাবে লিখবেন আপনি। তারপরে আপনার এখানে যে অপশানটি আবার দিয়েছে লগইন ওটিপি, এই লগইন ওটিপিতে আপনি ক্লিক করবেন। এর আগে আমি বলতে চাইছি যে আপনাদের যে এই আধার নাম্বারে
আধার নাম্বারে যে মোবাইল নাম্বারের লিঙ্ক আছে, এই আধার নাম্বারের যে মোবাইল নাম্বার লিঙ্কটি আছে সেই নাম্বারে ওটিপি ঢুকবে। আপনাদের যে নাম্বার ওটিপিটা যাবে এখানে ক্লিক করে দেবেন আগে। তো আপনাদের আধার নাম্বারে যে নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারে ওটিপি ঢুকবে। তো আমার এই নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে, ওটিপি আপনার এন্টার করে দেবো আমি এখানে। আমার ওটিপিটা হচ্ছে 410 140, 410 140। তো আমি ওটিপি এখানে এন্ট্রি করে দিয়েছি। এবার এখানে আপনি লগ ইন অপশানে যাবেন, যে লগ ইন অপশানটি আছে এই লগ ইন অপশানটি যাবেন। তারপরে আপনার অপশান খুলে যাবে, এখানে অনেকগুলো অপশান পেয়ে নেবেন। তো আপনার যে 4 নাম্বার বা 5 নাম্বার যে অপশানটা আছে, যে ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস, এই অপশানটি যেটা লেখা আছে ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস, তো আপনি এইখানে ক্লিক করবেন। তারপরে আপনারা কিন্তু এখানে আপনার চলে আসবে কংগ্রেচুলেশন, এভাবে লেখা থাকবে কংগ্রেচুলেশন ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডন। এবার এখানে কিন্তু আপনার রাইট চিহ্ন থাকবে, এটা ফলো করবেন যে রাইট চিহ্ন আছে কি নাই। আর এটা ফলো করবেন যে অ্যাক্টিভ আছে কি না, এই যে অ্যাক্টিভ। তো আপনার এবার এখানে কোন ব্যাঙ্ক লিঙ্ক আছে এখানে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে ব্যাঙ্ক নেম কি ব্যাঙ্ক, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। আমার যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে, তাই এখানে লেখা আছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। কত তারিখ লিঙ্ক, যে তারিখে আমি ডিবিটি লিঙ্কটা করেছিল বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার দিনে ডিবিটি লিঙ্ক হয়েছিল, যাই হোক যেদিনকে আমি লিঙ্কটা হয়েছে সেই দিনকার ডেটটাও কিন্তু এখানে এন্ট্রি করা আছে, 24 তারিখ 3 মহিনা আপনার 2025। তো এখানে এন্ট্রি আছে। এবার এখানে যে আপনি চেক করলেন যে ডিবিটি লিঙ্ক আছে, আপনার হয়তো আরও ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু এইটাতে ডিবিটি লিঙ্ক আছে। যদি যুবসাথী প্রকল্প ডিবিটির মাধ্যমে টাকা আপনাদের ক্রেডিট করে তো আপনার এই ব্যাঙ্কেই টাকা ঢুকবে। আর যদি অ্যাকাউন্ট হিসাবে টাকা ক্রেডিট করে তো আপনি যে ব্যাঙ্ক দিয়েছেন সেই ব্যাঙ্কে ঢুকবে। তো এইটা এভাবে ডিবিটি লিঙ্ক চেক করা হয়। তো আপনারা ডিবিটি লিঙ্ক যদি চেক করতে চান তো ওইভাবে যেভাবে আমি ভিডিওতে দেখালাম সেভাবে ডিবিটি লিঙ্ক চেক করতে পারেন। তো আপনারা ভিডিওটি লাইক করে দেবেন, ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।